আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও। মাছ ভাজতে গেলে কেন জানি না এখনও সেই রান্নার শুরুর দিককার মতো হয়ে যাই। মাঝে, মাঝে একটু ভয়, ভয় লাগে যে তেলটা ছুটে আসলো কিনা। যদিও তেলের মধ্যে একটু লবণ যে ছিটা সেটা একটু দিয়ে নিয়েছি। তারপরেও কেন জানি না একটু ভয়, ভয় লাগে। বিয়ের আগে যেটা হয় অধিকাংশ বাঙালি মেয়েরাই তার বাবার বাড়িতে রান্নাবান্না করে না বা বাবা-মারাও রান্নাবান্না সেরকম একটা করতে দেয় না। এই প্র্যাকটিসটা না থাকাতে যেটা হয় আরকি, রান্নাকে আমরা একটা ভয়ের যে পার্ট সেটাতে নিয়ে গেছি। বিয়ের শুরুতে এখনও আমার মনে আছে যে ১ম দিকে যখন শ্বশুরবাড়িতে গেলাম, রান্নাবান্না করতাম। তো খুব অল্পতেই স্ট্রেস হয়ে যেতাম। মানে যে কিভাবে কি করব, কোনটা আগে করব। তখন অবশ্য যেটা হয়েছে যে কারোর কাছে ওইভাবে শুনতামও না। আর ইউটিউবেও আসলে এতটা অ্যাভেলেবেল মানে এই বিষয়গুলো ছিল না যে মাথায় ওইগুলো আসতো না যে ইউটিউব দেখে রান্না করব এরকম কিছু। তো সাহস করে শুরুটা করেছিলাম। তো সেখান থেকে আল্লাহর রহমতে কখনো কোনো কিছুতে সমস্যা হয় নাই। চেষ্টাও করেছি, পেরেছিও। অনেকে বলেছে যে, "না তুমি তোমাকে দেখলে বোঝা যায় না তুমি রান্না পারো বা তুমি রান্না করো।" সবসময় আমাকে সবাই দেখলেই বলে যে এখনও, এখনও অবধি অনেকেই আছেন যারা এই যে ভিডিও দিই তারপরেও আমাকে জিজ্ঞাসা করে যে, "রান্না কি তুমি করলে?" তো এই বিষয়গুলো আমার যদিও খুব অবাক লাগে। আমার খাবার আমি রান্না করব ছাড়া কে করবে? আর বিদেশের মাটিতে কি এটা সম্ভব যে অন্য কেউ করে দিবে? এটার তো সুযোগও থাকে না। তো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম মাছটা, পরে একটু ভেজে নিয়েছি। আর এখন এই যে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বেটে নিয়েছিলাম। আর এই যে আদা পেস্ট যেটা সেটা, জিরা, ধনিয়ার গুঁড়ো সব ধরনের যে মশলাগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে যে সবুজ গ্রিন টার্কিশ মরিচ যেটা থাকে সেই মরিচের সাথে এমনি লাল মরিচ যেটা সেটা দুটো দিয়ে দিয়েছিলাম। যেই আমি আসলে কোনো রান্নাই পারতাম না, সেই আমি এখন দেখা যায় যে অনেক মানুষের রান্না একা হাতে নিজেই করে নিতে পারি। সময়ের সাথে, সাথে প্রত্যেকটা মানুষই না তার কাজটা শিখে নেয়। কেউ কাউকে কখনো শেখাতে পারে না। আর আমি কখনোই রান্নার ক্ষেত্রে কারোর মতো হতে চাইনি কখনো। সবসময় চেষ্টা করি নিজের মতো করে কিছু একটা করার, নিজের মতো করে রান্না করার। হ্যাঁ, হয়তোবা শুরুতে খারাপ লাগবে, তারপর দেখা যাবে যে সেটা ভালো লাগবে খেতে। তো এই যে মানে ফিউশন যে ব্যাপারগুলা আসে, এই যে এইভাবেই তো। তো আমার হয়তো অনেক কিছু নাই বা অনেক কিছু করতে পারি না, বাট রান্নার ক্ষেত্রে আমি চেষ্টা করি যে নিজের মতো করে কিছু একটু করার বা কোনো কিছু একটু কম বেশি দেওয়ার। আর আমার হাসব্যান্ডের কাছে আমার রান্না তার খুব পছন্দ। সে সবসময় বলে যে, "তোমার রান্না বেস্ট।" আর সে আমাকে জাস্ট কয়েকদিন আগেই কথায়, কথায় বলছে, "তোমাকে যদি রান্নায় আমি কোনো স্কোর দিতে চাই, তাহলে ১০ এ আমি ১০ দিব। কারণ যেকোনো কঠিন পরিস্থিতিতে তুমি যেভাবে সামলে নাও, তো আমি তোমাকে এইটা ইজিলি দিব। হ্যাঁ, তোমার যখন শারীরিক অসুস্থতা থাকে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়।" আর মেয়েদের জন্য হাসব্যান্ড প্রশংসা করলে আসলে বিষয়টা একটু অন্যরকম দারুণ একটা অনুভূতি তৈরি হয়। তো আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ড সেই জিনিসটা জানে, মানে প্রশংসা করতে জানে, যেটা আমাদের বাংলাদেশি ছেলেরা খুব কমই করে থাকে, এই আর কি। আর এই যে মাছের যে কষানোর পরে হচ্ছে ঝোলের পানিও আমার দেওয়া হয়ে গেছে। আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। আমার ফেসবুক পেজে রিসেন্ট 25,000 ফলোয়ার হয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। সাপোর্ট করে যাওয়ার জন্য আপনাদেরকে।